আবার মা কালীর পূজা হয়, দীপাবলি হয়, তার ঠিক পরেই আবার কিন্তু হয় ভাইফোঁটা, তাই না? ভাইফোঁটা আমরা মনে করি এগুলো তো সামান্য কথা, কিন্তু এই এক একটা পুজো যে হচ্ছে 12 মাসে 13 পার্বণ, তারও আবার ঐতিহাসিক কারণ আছে। ভাইফোঁটার দিন কে কাকে ফোঁটা দিয়েছিল মা? আমরা আমাদের ভাইকে দিই। ফোঁটার দিন ফোঁটাটা হলো কি করে? ফোঁটা দিয়েছিল কে? সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞা, তার এক সন্তান, এক ছেলে এক মেয়ে, যম আর যমুনা। যম মানে যমরাজ, যে মৃত্যু দেয়, শাস্তি দেয়, সে যমরাজ। আর হচ্ছে যমুনা। তাই যমরাজ যখন শাস্তি দেয়, নরকে থাকে তো, নরকে সব মানুষ যে যেমন পাপ করে তাকে শাস্তি দেয়। তা যমরাজ এত ব্যস্ত যে বোনের বাড়ি আসতে পারেনি। যমুনার খুব ইচ্ছা যে দাদা একবার আমার বাড়ি আসুক, তো এসেছিল বোনের কথা রাখতে। এই কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন, কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়ার দিন যমরাজ এসেছিলেন বোনের বাড়িতে। বোন কিন্তু অনেক রকম রন্ধন করে, রান্না করে দাদার সেবা দিয়েছিল এবং দইয়ের ফোঁটা দিয়েছিল। আমরা চন্দনের ফোঁটা দিই, আবার দইয়ের ফোঁটা দিয়ে দাদাকে সম্মান জানিয়েছিল। তখন যমরাজ বলেছিল, ওরে যমুনা, তুই আমার একটা আদরের বোন, বল তুই কি চাস? তখন যমুনা বলেছিল, দাদা আশীর্বাদ করো, আমি যেমন তোমায় ফোঁটা দিলাম, এরকম এর আজকের দিনে যে বোন বা যে দিদি ভাইয়ের কপালে ফোঁটা দেবে, তার ভাই যেন অকাল মৃত্যু থেকে তুমি রক্ষা করো। তাই ভাই ফোঁটার দিন ভাইকে ফোঁটা দিলে ভাইয়ের অকাল মৃত্যু রক্ষা করে কে? যমরাজ। আমরাও তো ফোঁটা দিই, কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেন যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে ভাইয়ের মঙ্গলের জন্য এগুলো করে। এক একটা করে ব্যাখ্যা থাকে, পৌরাণিক কাহিনী থাকে, যার জন্য এগুলো আমরা পালন করে থাকি। তাহলে আনন্দের মুহূর্ত। তা আজকে ঠিক সেরকম ওই জয়দেব গোস্বামী প্রত্যেক দিন ভগবানের রূপ দর্শন করে। ভগবানের রূপও তো কালো, মায়ের রূপ যেমন কালো, ভগবানের রূপ কালো। ওই কালো রূপ দেখে এসে সংস্কৃতে শ্লোক রচনা করে, গ্রন্থ রচনা করে, গীত গোবিন্দ। কিছুদিন পরে আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে, মানে রাগ করে বসেছে। কেন রাগ করে বসেছে? গোবিন্দ বলছে, কি গো রাধে, তো তোমার আবার কি হলো? তুমি আবার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? এই তো মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তাহলে আর কিছু করার নেই, আর বুঝিয়েও পারা যাবে না। বেশ, এই তোমার যদি সন্দেহ হচ্ছে তা আমার সঙ্গে চলো না, নিজের চোখে গিয়ে দেখে আসবে। রাধারানী বলে, যাবো কি গো, যাবো বলে তৈরি হয়ে আছে, হাতে নাতে ধরবো। ওই কার সঙ্গে জঙ্গলে এত গল্প হচ্ছে, একটু আমিও তো দেখি। রাধে, তুমি যদি একবার যাও না, তো তোমারও আর আসতে ইচ্ছা হবে না। ভক্ত পেয়ে গেলে ভগবানের আর ইচ্ছা হয় যে ফিরে যায়। তা যাচ্ছ চলো, এরকম করে সেজে গুজে গেলে হবে না। তাহলে কি করব? আমি একটা 5 বছরের বালক সেজে যাই, আর তুমি একটা 4 বছরের বালিকা সাজো। তাহলে আর জয়দেব চিনতে পারবে না। রাধারানী একটা 4 বছরের বালিকা সেজেছে, কৃষ্ণ 5 বছরের বালক সেজেছে, দিয়ে দুইজন হাতে হাত দিয়ে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। এবার জয়দেব পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। পাঠশালা যেই না যাচ্ছে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। নাম গাইতে গাইতে যেই না যাচ্ছে, অমনি দেখছে কি আসতে। প্রত্যেক দিন একজনকে দেখতে পাই, ওমা আজকে কজন দাঁড়িয়ে আছে?
বাহ, তার মানে মায়েরা লক্ষ্য করে শুনছে দুজন রাধা আর কৃষ্ণ। জয়দেব তো রাধা কৃষ্ণকে চেনে না, ভাই বলে ডাকে কৃষ্ণকে। হ্যাঁ রে ভাই, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে রে। ভগবান দেখছে এ তো সর্বনাশ হয়ে গেল, আমার ভক্তের বয়স এখন এত অল্প, ওইটুকু ছেলেকে কি রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা দেওয়া যাবে? এ কি এই জগতের প্রেম? রাধা কৃষ্ণ মানে ভক্ত ভগবানের প্রেম, যেখানে দেহের মিলন নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে কি করে বলা যাবে? আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। দাদা, ও দাদা, এই যে মেয়েটা দেখছো না, আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি? তো কবেকার বান্ধবী? কই আমি তো দেখিনি। ভগবান বলছে, দাদা এ বান্ধবী আমার একদিনের নয়, সত্যযুগ থেকে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে ওই লক্ষ্মী নারায়ণই, আবার ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই আবার দ্বাপর যুগে রাধা কৃষ্ণ। তাহলে 3 যুগ হলো আমার পাশেই থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? নাম নেই বলেই তো তোমার কাছে নিয়ে এসেছি, নাম থাকলে কি আর আনতাম? একটা বান্ধবীর নাম দিয়ে দেবে? বেশ, তাহলে আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান চিন্তা করছে, দেখেছো কত চালাক, আমাকে এদিকে নীল মাধব বলছে আর ওকে বলছে মাধব প্রিয়া। তো জানে না যে যার নাম মাধব প্রিয়া দিয়েছে সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, যার নাম দিয়েছে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। এইভাবে যুগল দেখে আর প্রত্যেকদিন বাড়িতে গিয়ে গ্রন্থে শ্লোক লিখে, যে মানে যেমন দেখলো তেমন এসে বাড়িতে লিখছে। লিখতে লিখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, কোথায় বাবা স্বপ্ন দেখেছিল ছেলে পণ্ডিত হবে, তো পণ্ডিত তো হয়েছিল, কিন্তু পণ্ডিত হলেও ছেলে কিন্তু 16 বছর বয়সে পাগল হয়ে গেল। পাগল দেখেছেন, রাস্তায় ঘুরে বেড়ায় না, ধুলো বালি মেখে ছেঁড়া পোশাক পরে, ওইরকম জয়দেবের অবস্থা, পাগল, রাস্তায় পাগল হয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? জয়দেব এমন পাগল হয়েছে মা, এবার গালাগালি করে না, কটু কথা বলে না, খারাপ ভাষা বলবে না, খারাপ ব্যবহার করবে না। এবার একটাই কথা জানে, নিজের নাম ভুলে গেছে। আমার নাম কি জানো? হ্যাঁ বল বল, তোর নাম কি? তাহলে শোনো, আমার কি নাম? হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, উলুধ্বনি দিয়ে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, রাধে। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, তাহলে তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম। অনেক পাগল দেখেছি, তবে তোর মতো দেখিনি। বাবার নাম হরে কৃষ্ণ রাম, মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসের নাম হরে কৃষ্ণ রাম। থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম হরে কৃষ্ণ রাম। আর তো কিছু জানিই না। জয়দেব তো পাগল হয়েছে, বয়স 16 বছর। আর এই বয়সে পাগল হয়ে গেল। এত পড়াশোনা করেছে, শিক্ষিত ছেলে, 18টি পুরাণ পড়েছে, বেদ পড়েছে এবং নিজে একটা গ্রন্থ পর্যন্ত লিখেছে, গীত গোবিন্দ। তবু সে পাগল। কার জন্য? জগতের জন্য নয়, রাধা কৃষ্ণের জন্য পাগল হয়েছে। যারা ভক্ত হয়, লোকে দেখবেন তাদেরকে পাগল বলেই ডাকে। বলে না মা? দেখবেন কেউ যদি একটু হরি নামে কাঁদে বা হরি নামে একটু নৃত্য করে, তো লোকে কি বলে? লোকটা পাগল হয়ে গেছে বলে তো, পাগল পাগল।
ভক্তকে লোকে পাগলই বলে, জয়দেবের অবস্থা সেই। এখন ছেলের এই দশা দেখে বাবার আর সহ্য হলো না, রোগাগ্রস্ত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। কিছুদিন পর বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। এবার চিন্তা করছে, ছেলেবেলায় মাকে হারিয়েছি, আজকে বাবাকে হারিয়ে দিলাম, আর আমার আপন বলতে কেউ নাই। এ জগতে আমার আপন বলতে একজনই আছে, সে কে? এ জগতে কেউ আপন নয়, একজনই আপন, সে হলো মধুসূদন। ওই জন্য তো বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আমাদের দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো ন কাকা আসি সিদ্ধা খুশি হয়ে আপনার কেউ তো কারো নয় রে বন্ধু, উলুধ্বনি বিদায় কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে চলি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নামে জপো মনে রে আমার, নামে বিনায় জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নামে জপ, নামে করো সার। নামে বিনা বলি জীবে গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমার মধুসূদন ছাড়ে এ জগতে আমার আপন বলতে আর কেউ নাই। তাহলে আমার মাধু আছে কোথায়? বুঝেছি, ওই জন্য তো মাধবকে এখানে পাওয়া যাচ্ছে না। আমার মাধব আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, আলাদা তো কেউ নয়। তাহলে আমাকে উড়িষ্যা যেতে হবে, তবেই আমার মাধবকে পাবো। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, মানে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম ছেড়েছে 16 বছর বয়সে। এবারে এতগুলো জেলা পার করে যখন উড়িষ্যা পৌঁছেছে, বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো হেঁটে হেঁটে যেতে? 8 বছর। হরি বল। তা আজকে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই জগন্নাথ ধাম যেতে গেলে কার নাম গাইতে হয় মা? হ্যাঁ, কার নাম? জয় জগন্নাথ। আর একটা আছে বাবা, জয় জগন্নাথ বলে আর একটা আছে ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি, উড়িয়া ভাষা। ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাহলে একটু জয়ধ্বনি আমরা করে দিই, যেহেতু উড়িষ্যা যাচ্ছে জয়দেব, আমরাও মনকে নিয়ে যাব। বলিয়ে জগন্নাথ ধাম কি? আর একটু জোরে হবে না? বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জগন্নাথ ধামে পৌঁছে প্রভুর নাম করতে করতে যাচ্ছে। মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দ্র বালা। মত কর দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দ্র বালা। মত কর দে রে নন্দ লালা, নীলাচল কেন্দ্র বালা। মত কর দে রে
জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথের নাম করতে করতে উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছে গেল। যেই না পৌঁছে গেছে তখনকার সময়ে একটু জাতপাতের বিচার বেশি ছিল। মন্দিরে যারা পান্ডা, সেই পান্ডারা কি করেছে, তাদের একটা নিয়ম এখন নেই, তখন ছিল। জাতপাতের বিচার মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে দেবে না, বাইরে থেকে দেখে চলে যাও, ভেতরে ঢোকা নিষেধ, প্রভুকে স্পর্শ করতে পারবে না। তো তারা কিন্তু জানে না যে জয়দেব ব্রাহ্মণ স্বামী ছিল, তারা জানে না, তারা ভাবছে একটা পাগল, ওই পাগলকে দেখে শুনে আরো বেশি করে দরজা বন্ধ করে আরতি করছে। দরজা বন্ধ করে যখন আরতি করছে, আরতি কি করে করে, শঙ্খ ঘন্টা হাতে নিয়ে তারাও আরতি করছে, আমরাও করব। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাবে সে পূজত হরে, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। যেই না ভেতরে আরতি করছে দরজা বন্ধ করে, বাইরে জয়দেব গোস্বামী দেখছে দরজা বন্ধ, সে এত শত নিয়ম জানে না, জোর করে ছুটে গিয়ে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, ভালো আছিস তো? কতদিন পরে দেখা, মনে পড়ে সেই যে তুই আসতিস আমার সঙ্গে খেলা করতে, কিন্তু আর তোকে দেখতে পাই না, পাবো কেমন করে, তুই তো ওখানে ছেড়ে এখানে বসে আছিস। হ্যাঁ রে ভাই, তোর সেই মাধবপ্রিয়া কই? কি গো মায়েরা, মাধবপ্রিয়া মানে রাধারানী, তো উড়িষ্যার জগন্নাথ মন্দিরে রাধারানী আছে, তো তিন ভাই বোন, জগন্নাথ বলরাম সুভদ্রা, সে তো বোন সম্পর্কে, রাধারানী তো নেই, তো বলছে তোর মাধবপ্রিয়া কোথায়? ভাই কেমন আছিস? মন্দিরের পান্ডারা ভাবছে এ তো সাংঘাতিক পাগল, এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর, ওর জাতের ঠিক নেই, অথচ জোর করে মন্দিরে ঢুকে গেল। জোর করে তারা চাবুক দিয়ে আঘাত করছে, বেত্রাঘাত করছে, এত মেরেছে জয়দেব ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, এত আঘাত করেছে। এই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিবে। কিন্তু মা রাখে হরি, মারে কে? হরি বল, রাখে হরি তো মারে কে?
ভগবান রাখলে কেউ ক্ষতি করতে পারবে না। আজকে মরা মনে করে তো জলে ফেলেই দিল, কিন্তু সেখানকার এক মাহাত্ম্য, যা কিছু ফেলবেন সেটা ডুববে না, বরং ভাসতে ভাসতে আবার ঘাটে এসে লেগে যায়। ফেলে দিয়ে তো চলেই গেল। গিয়ে যখন রাত্রিবেলায় পান্ডারা ঘরে ঘুমাচ্ছে, তখন রাত্রিবেলায় জগন্নাথ স্বপ্ন দিচ্ছে। পান্ডার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে। তো ঘুম ভেঙে দেখছে কি জগন্নাথ, কিন্তু জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে। প্রভু, তোমার শরীর থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোমার? জানো না, তোমরাই তো মেরেছ। সে কি কথা? আমরা তো পাগলকে মেরেছিলাম, তোমাকে তো মারিনি। জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এ জগতে মনে রেখো, যারা আমার ভক্তকে কষ্ট দেয়, ব্যথাটা তাদের নয়, ব্যথাটা ভগবানের হয়। যাও, তোমরা ফিরে যাও, ওই পাগলকে ধরে নিয়ে এসো। সে যতক্ষণ নিজের হাতে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মতো অপরাধীর হাতে আমি আরতি নেব না। যারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা ভগবানকে কি করে ভালোবাসবে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে পুজো করবেন, আগে মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসুন। ঘৃণা নয়, ঘৃণা করলে হবে না, ভালোবাসতে হবে। জীবের মধ্যেই তো ভগবান আছে। তাহলে তারা ছুটে গিয়ে খুঁজতে যাচ্ছে, ভাবছে বোধহয় মরেই গেছে, আর কি থাকে, ও তো জলে ফেলে দিয়ে এসেছে। তো মরবে কোথায়? সে তো মরেনি, সে জল থেকে উঠেছে। যে জল থেকে উঠে সমুদ্রের তীরে বসে নাম করছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবকে ধরে নিয়ে আরতি করালো, জগন্নাথ সন্তুষ্ট হলো। এরপর চিন্তা করছে, প্রভু জগন্নাথ, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু আমার খেপি তো এখনো এলো না। ও মায়েরা, খেপা খেপি ছাড়া সাধন ভজন হয়? একা একা হবে না। সাধন ভজন করতে গেলে খেপা খেপি দুজনই চায়। যেমন খেপা খেপি ছিল বিল্লমঙ্গল চিন্তামণি। চিন্তামণি এক পতিতা নারী ছিল, কিন্তু বিল্লমঙ্গলকে এমন পথ দেখিয়েছিল যে সে ভগবান দর্শন পেয়েছিল। হরি বল। খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী। আমাদের বীরভূম জেলার নানুর বলে একটা জায়গা আছে, সেখানে এক পদকর্তা ছিলেন, যিনি সমস্ত অনেক অনেক পদাবলী রচনা করছেন লীলার, যার নাম চণ্ডীদাস। হরি বল। সে পদকর্তা হলো একমাত্র একটা নারীর জন্য, রামের জন্য। রামকৃষ্ণদেব পরমহংসদেব হতে পারতেন না যদি সারদা মা না থাকতেন। সারদা মা আমাদের মা যেমন, সেরকম রামকৃষ্ণদেব তার স্ত্রী হলেও তার পায়ে ধরতেন। সারদা মা বলতো, স্বামী তুমি আমার স্বামী হয়ে পায়ে ধরছো কেন? বলে, তুমি আমার স্ত্রী তো সবার সামনে হতে পারো, কিন্তু সম্মান করি আমি, তুমি আমার মা। আমি নারীকে সম্মান করি। তাহলে নারীর আশ্রয় না থাকলে, নারীর হাতে না ধরলে, নারীর মতো না হলে পুরুষের কখনো উন্নতি হতে পারে না। তাহলে আজকে কিন্তু তাই হয়ে গেল। খেপা চলে এলো, খেপি কই? খেপির ব্যবস্থা করতে হবে। তাই ভগবান কি করলেন? উড়িষ্যার ভুবনেশ্বর তো জানেন, নাম শুনেছেন। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ বাড়িতে জন্ম হয়েছে। কার? পদ্মাবতী। আমি তো আগেই বলেছি জয়দেব পদ্মাবতী লীলার নাম। তাহলে জয়দেবের কথা শুনছিলাম, পদ্মাবতী জন্ম হয়েছে ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ পরিবারে। এবার পদ্মাবতী যখন একটু বড় হয়েছে, পদ্মাবতীর বাবা ঘর থেকে জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে তোমার চরণের দাস করে দেব। এত বড় ত্যাগ। জগন্নাথের কৃপায় তার ঘরেই মেয়ে হয়েছে পদ্মাবতী। ওমা, এবার মানত করেছে, মানত তো রাখতে হবে। তাই 18 বছর বয়স হয়েছে, অমনি পদ্মাবতীর হাতে ধরে বাবা নিয়ে যাচ্ছে জগন্নাথের মন্দিরে।
জগন্নাথের চরণ তলে দিয়ে বলল, প্রভু আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরেই থাকবে, মন্দির ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে। এই মন্দিরের কাজ যারা করে তাদেরকে বলে মন্দিরের সেবাদাসী। মন্দিরে তারা পরিষ্কার করে, ঠাকুর সেবা করে, সেবাদাসী। আজ থেকে আমার মেয়েকে সেবাদাসী করলাম। জগন্নাথ চিন্তা করছে, বাবা এ যদি সেবাদাসী হয়ে যায় তাহলে আমার খ্যাপার কি হবে? কি গো, ঠিক তো? তার ব্যবস্থা তো আমাকে করতে হবে নাকি? মানে জয়দেব তার স্বপ্ন দিয়ে বলছে, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে দিও না, সকালবেলায় ঘুম থেকে উঠবে, দিয়ে তোমার মেয়ের হাতে ধরে ওই সমুদ্রের তীরে গিয়ে যাবে, ওই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। বাবা চিন্তা করছে, সর্বনাশ, এই যদি কোনো পাগলকে দেখতে পাই। আর তাই তো হয়েছে। এই ধরো প্রভু আমি একটা পাগল দেখলাম, তো বিয়ে দিয়ে দেবো মেয়ের সঙ্গে। বলে শোনো, সুখ হলে পাগলের সঙ্গেই সুখ হবে, আর সুখ যদি কপালে না থাকে না তাহলে কোটিপতির কাছেও সুখ হবে। ঠিক তো? তোমার মেয়ের মঙ্গল হবে, আমার আদেশ পালন করো। সকালবেলায় বাবা ঘুম থেকে উঠে মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দেখছে একজন তো শুধু হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম করছে। সে কে? জয়দেব। গিয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বেশ সুন্দর নাম দেখছি তোমার, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওকে বিবাহ করে সুখে সংসার করো। বাবা কন্যা দান করে চলে গেল, বেশি কথা না বলে হাতে হাত দিয়ে চলে গেল। এবার জয়দেব চিন্তা করছে, জয়দেবের জীবনে কোনো নারী জয়দেবকে স্পর্শ করেনি, প্রথমবার যেন কেউ তার হাতটা ধরেছে, আর ধরে আর ছাড়ছে না। পদ্মাবতী তার হাতে ধরেছে। তা জয়দেব বলছে, এই যে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব মনে মনে যা হচ্ছে, যা বাবা এ তো দেখছি আমার মতোই পাগল। কি গো, আমি তো এক পাগল, এ আবার দেখছি আমার মতো পাগল। আরে বাবা, তা তুমি যে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। মানে কথায় কথায় হরে কৃষ্ণ রাম বলে। তা পদ্মাবতী বলছে, ঘর বাড়ি নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে, দুজনে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। তা বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ দেখছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বিবাহ হলো, বিবাহ হয়ে যাবার পর সুখে সংসার করে, দুজনেই সাধন ভজন করে। এবার নারীর গুণ থাকলে কি না হয়, কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তোমাদেরটা বলো, বলছি তোমাদের তো খুব প্রশংসা করছো, আমাদেরটা বলো। সংসার সুখের হয় রমণীর গুণে। তা শুধু রমণীর গুণ থাকলে হবে না, আর একজনের গুণ চাই। কি গো মায়ের, ঠিক তো? সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সনে, তবেই তো সুখের হবে। গুণবান পুরুষ হতে হবে। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী যাচ্ছে অর্কেস্ট্রার দেখতে, তাহলে হবে? দুজনে দুদিকে চলে গেলে হবে না। দু মন এক না হলে ভগবান এক আনাতেও পার করে না। সাধন ভজন করতে গেলে খেপাও চাই, খেপি চাই, দুজনেরই এক মন হতে হবে। সেরকম পদ্মাবতীর এত গুণ, স্বামী সুস্থ হয়ে যাচ্ছে, পাগল স্বামী ভালো হয়ে গেল। পতিব্রতা নারী হলে সে যেমনই হোক ভালো হয়ে যাবে, টেরা স্বামী সোজা হয়, নারীর মতো নারী হতে হলে। তাহলে আজকে সুস্থ হয়ে গেল। জয়দেব চিন্তা করছে, যাক আমার সহধর্মিনীর জন্য আমি তো সুস্থ হয়ে গেলাম, তাহলে আর এখানে থাকবো না, এবার আমি উড়িষ্যা ছেড়ে বীরভূম জেলা যাব, যেটা আমার আদি বাড়ি। বীরভূম তো জয়দেব গোস্বামীর আদি বাড়ি, তাই সেখানে ফিরে যাচ্ছে।
সেখানে ফিরে এসেছেন যে একটা ছোট্ট ঝুপড়ি ঘর সেখানে বাস করে। তখন ওই কেন্দুবিল্ল গ্রামের আশেপাশে এলাকা যত আছে সেখানকার যার রাজা, যার এলাকায় তারা বাস করছে, তখনকার রাজা ছিল লক্ষণ সেন, বল্লাল সেন, লক্ষণ সেনের এলাকা। তারা দুজনে দীক্ষা নিতে এসেছে জয়দেবের কাছে। আচ্ছা মায়েরা, দীক্ষা নেওয়ার পর তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, তাই না? তা বলছে, গুরুদেব আপনি দীক্ষা দিলেন, কি দক্ষিণা দেব? জয়দেব বলছে, বাবা তোমরা যদি কিছু দিতে চাও তো আমাকে দিতে হবে না, আমার রাধা মাধবের জন্য দিও। তা কি দেব বলুন না? পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে লরিতে করে মাটি হেঁটে চলে যাব ওই মাটি নয়। আমরা ভাবছি তাহলে লরি করে মাটি ঢালতে বলছে, ওই মাটি নয়। মাটি মানে জায়গা। পারলে একটু মাটি দিও মানে একটু জায়গা দিও। জায়গার বড় অভাব। তারা দক্ষিণাতে জায়গা দিয়েছিল, সেই জায়গাতে রাধা মাধবকে জয়দেব গোস্বামী স্থাপন করেছিল। আজ বর্তমানে জয়দেব মেলা গেলে দেখতে পাবেন যে মন্দিরটা আছে, জয়দেব গোস্বামী ওই রাধা মাধবকে ওই জায়গাতে স্থাপন করেছে। মন্দির হয়ে গেল, স্থাপন হয়ে গেল। এবার সে ছোটবেলা থেকে একটা বই লিখছে বলছিলাম না, গীত গোবিন্দ, সে নিজের লেখা, নিজে হাতে লিখেছে। এবার গোটা বইটা লিখেছে বাবা, কিন্তু এই লীলার আসল সারবস্তু এই জায়গাটা। গোটা বই লিখেছে, সব পদ লিখেছে, সব শ্লোক লিখেছে, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। এত বড় বই লিখলো আর সে শেষের লাইনটা লিখতে পারছে না। মানে লিখেছে অর্ধেকটা, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আর চলছে না কলম, আর পাচ্ছে না। লিখতে যাই কলম থেমে যায়। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। দেখছে চোখের সামনে কি জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব নয়। জয়দেব যে আসল, সে নদীতে আছে, স্নান করতে গেছে। আর যে আসছে ওটা জয়দেবের রূপ নিয়ে আসছে নীলমাধব। এবারে আপনারা বলুন, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? কার? পদ্মাবতীর। সে নিজ প্রতি সেবা করে জগৎপতিকে পেয়েছে। এমন সেবা করলো যে জগৎপতি এসে ধরা দিল। তাহলে সে সতী নারী ছিল। তো এসে বলছে, ও পদ্মা তোমায় রান্না করতে বলেছিলাম না, রান্না হয়েছে তো? বলে কখন হয়ে গেছে। বসতে দিয়ে শাকন্য সেবা দিয়েছে, দিয়ে এবার ভগবান বিশ্রাম করছে। উদ্দেশ্যটা কি? ভগবান কি বিশ্রাম করতে এসেছে? এই যেটা লিখতে পারছে না সেটা লিখতে এসেছে। বলছে, পদ্মা তুমি তাহলে সেবা করে নাও। পদ্মাবতী সেবা করছে, আর ওদিকে ভগবান ঘরের ভেতরে লিখছে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, ও গো রাধে রাধে, প্রেমময়ী রাধে, ও গো রাধা রানী প্রেমময়ী। তাহলে লিখেছিল জয়দেব অর্ধেকটা, আর সম্পূর্ণ করল কে? ভগবান। দেহি পদ পল্লব মুদারম হে রাধে। এই লাইনটার মানেটা বলে দিই। এই লাইনটার মানে হচ্ছে কৃষ্ণ রাধার পায়ে ধরেছিল বৃন্দাবনে একবার, ধরেনি? রাধারানী যখন রাগ করে বসেছিল, রাগ ভাঙাবার জন্য পায়ে ধরেছিল, তখন বলেছিল, রাধে এ জগতে সবাই আমার দাস, আমি হলাম তোমার চরণের দাস। তাহলে এইটুকু জিনিসটা জয়দেব লিখতে পারছে না কেন? সে ভাবছে আমাদের কৃষ্ণ পুরুষ মানুষ, সে একটা নারীর পায়ে ধরবে, তাহলে ভগবানকে ছোট করা হচ্ছে না, ওই জন্য লিখতে চাইছে না। কিন্তু ভগবান বুঝিয়ে দিল যে এ জগতে সবাই আমার ভক্ত, আর আমি হলাম আমার রাধারানীর ভক্ত। ওই জন্য কৃষ্ণ রাধা কেউ বলে না, রাধা কৃষ্ণ সবাই বলে। আগে রাধা,
পরে কৃষ্ণ। কেউ যদি কৃষ্ণের কৃপা পেতে চান তাহলে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণের কৃপা বলতে গেলে রাধে রাধে আগে বলতে হবে, আগে রাধে পরে কৃষ্ণ। তাহলে পদটা লিখে সম্পূর্ণ করে ভগবান চলে গেল। পদ্মাবতী ওদিকে সেবা করছে, ওদিকে আসল জয়দেব যে আসছে সে এখন দেখে তো চমকে গেল, পদ্মা আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি খেতে বসে গেলে, কি ব্যাপার তোমার কি তাহলে খুব ক্ষুধা পেয়েছিল? পদ্মাবতী বলছে স্বামী তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, স্বামী সেবা না করলে আমি সেবা করি না, যতই আমার কষ্ট হোক, তা তুমি সেবা করলে না আর আমি কি করে সেবা করি? তুমি তো সেবা করলে বলেই তো আমি সেবা করলাম, তুমি না করলে করতাম না। তা বলে আমি আবার কখন সেবা করলাম? এই তো একটু আগে তোমার সেবা দিলাম, তোমার চরণ সেবা করলাম, তুমি বিশ্রাম করছিলে না। জয়দেব তো অবাক, আমি এলাম কখন, তাহলে আমি বিশ্রাম কখন করলাম, আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে কি আমার নীলমাধব এসেছিল? না না, ভগবান এত সহজে চলে আসবে বিশ্বাস হচ্ছে না। তাহলে ঘরের ভেতরে গিয়ে দেখি তো, যেই না বইয়ের পাতাটা উল্টে দেখছে, সত্যি তো এ লেখা তো আমার লেখা নয়, এ তো আমার নীলমাধবের লেখা। নাম যেমন বাঁকাশ্যাম, লেখা তার টানা হাতে, টানা টানা লেখা কৃষ্ণের। তার লেখা দেখেই তো বুঝতে পারছি এই লেখা তো আমার নয়, আমি তো এটা লিখিনি। তাহলে লিখলো কে? তাহলে কি নীলমাধব এসেছিল? পদ্মা সত্যি করে বলো কে এসেছিল? পদ্মা কি করে জানবে কে এসেছিল? সে বলছে তুমি এসেছিলে, তুমি তো এসেছিলে। বলে আমি নই পদ্মা, তুমি ধরেও ধরতে পারলে না, সে হলো নীলমাধব। বেশ, তাকে এত কাছে পেয়ে যখন হারিয়ে দিলাম তখন আর এই জীবন রাখতে চাই না, এই বইটা আজকেই আমি নদীর জলে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। তো যেই না নদীর জলে ভাসিয়ে ওই যাই না প্রাণ ত্যাগ করতে যেই না যাবে, মানে যেই না ডুব দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডেকে বলছে দাদা গোসাই, ও দাদা গোসাই। ছোটবেলায় দাদা বলে কে ডেকেছিল মা? মনে পড়ে কিছু? মধুসূদন, যার নতুন করে নাম দিল নীলমাধব, সেই তো দাদা বলে ডেকেছিল। পেছন ফিরে দেখছে চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ 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 নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। আচ্ছা, তাহলে তুমি কে? বলে আমি তোমার নীলমাধব। তাহলে তুমি যদি নীলমাধব হও তাহলে কোথায় গেল তোমার মাধবপ্রিয়া? মাধবপ্রিয়া মানে তোমার বান্ধবীটা কই? ভগবান চিন্তা করছে তাহলে এখনো মনে আছে বান্ধবীর কথা, মানে রাধারানীর কথা। তো ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য রাধারানী প্রকট হলেন, দুজনে দাঁড়িয়ে আছে। এবার বলছি বলো বৎস তুমি কি চাও? কিছু চাই না, তোমাদের যুগল দেখতে চাই। ভগবান আশীর্বাদ করলেন, আজ থেকে এই কেন্দ্রবিল্ল গ্রাম নামটা পরিবর্তন হলো। আজ থেকে জায়গাটা গ্রাম নয় ধাম হবে, নাম হবে জয়দেব ধাম। যার জন্য আমাদের বীরভূম জেলার বিখ্যাত মেলা জয়দেব মেলা। এই মেলা হবে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিন, যেদিন ভক্তরা গঙ্গাসাগরে স্নান করতে যায়, সেদিন অনেক ভক্ত সেখানে যায়। হরি বল। তো একদিনের জন্য মা গঙ্গা আসে সেখানে। ওই জয়দেবের এত ভক্তি, একদিনের জন্য অজয় নদীতে মা গঙ্গা আসবে তার ভক্তির জোরে। যার জন্য প্রত্যেকটা জেলার এমন কোনো মানুষ নেই যে বীরভূম জেলার জয়দেব মেলা জানে না, সবাই জানে। একটা বড় মেলা, বিখ্যাত মেলা, মানুষের মিলন মেলা যাকে বলে জয়দেব মেলা। আশীর্বাদ করলেন, আর রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, জয়দেব পদ্মাবতী যুগল দর্শন করছে। তাদের হৃদয়ের মধ্যে
একটা দোলনা করেছে হৃদয়ের মধ্যে, ভক্তদের মধ্যে হৃদয়ের একটা দোলনা থাকে, সে দোলনায় রাধা কৃষ্ণকে দোলাচ্ছে। যুগল দেখছে আর গাইছে, কি গাইছে? দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। সবাই উলুধ্বনি দেবেন কেমন? ঝুলনে দোলাই রাধার বংশীধারী, ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। বলি ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলনে দোলা দাও ধুলিয়ে। দোলে রাই কিশোরী রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। রাধা কৃষ্ণকে দোলনায় দোলা দিচ্ছে। এবার ভক্ত ভগবানের মিলন রাখবো, সবাই দাঁড়িয়ে যাবেন উঠে, সবাই দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু তুলে আমার সঙ্গে সবাই, আমি একটু নাম গাইবো, সবাই একটু নৃত্য করবেন, হ্যাঁ আমার সঙ্গে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি